হাই, আজকে আরও একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে এসেছি। তো চলুন তাহলে আনবক্স করে নিই। 1 সেকেন্ড, আমি পেন নাইফটা কোথায় রাখলাম? আপনারা তো জানেই ক্রাফট রুমে কাজ হচ্ছে, তো এই করে করে জিনিসপত্র যে কোথায় রাখছি আমার মনেই থাকছে না। একটা কাজ আমার 2-3 বার করে করতে হচ্ছে। যাই হোক, আজকের প্রোডাক্টটা যেহেতু অ্যামাজন থেকে, তাই এর লিঙ্কের জন্য আপনাদের দেখতে হবে আমার ইউটিউবের ডিসক্রিপশন বক্স, ফেসবুকের কমেন্টস আর ইনস্টাগ্রামের বায়ো অথবা স্টোরি। তো চলুন দেখা যাক এর সঙ্গে কি কি দিয়েছে। এখানে প্রত্যেকটা জিনিসের নাম তো আমার জানা নেই, তাই জন্য নাম ধরে ধরে বলতে পারবো না। আশা করি ভিডিও দেখে বুঝতেই পারছেন কি কি দিয়েছে। মোবাইল স্ট্যান্ডটা সেট করার জন্য এই যে নিচের ডেস্কটা না, এটা এত ভারী, মানে বুঝতে পারছেন ফোনটা কিন্তু কোনোভাবেই এদিক ওদিক হবে না। তো ওইটাই না, যে কটা জিনিস আমি এখানে দেখালাম প্রত্যেকটার কোয়ালিটি খুব সুন্দর, এবং এগুলো কিন্তু প্লাস্টিক নয়, হেভি মেটালের। শুধুমাত্র এই স্ক্রুগুলো প্লাস্টিকের আছে, তবে এগুলোর কোয়ালিটিও খুব ভালো। এইটা স্পেশালি নেওয়া হচ্ছে লাইটের জন্য, প্লাস লাইটের সঙ্গেই যেহেতু স্ট্যান্ডটাও আছে, মানে মোবাইল হোল্ডারটা, তাই জন্যই এটা নেওয়া হয়েছে। আর এটা ব্রোলাভিয়ার, এর আগে সেম কোম্পানির আমি একটা স্ট্যান্ড ইউজ করছি, ওটাও যতটা ভালো এটা তার থেকেও ভালো। চলুন এবার জিনিসটা পুরোটা দেখে নিই। এই চাবিটার প্যাচ ঘোরালে জিনিসটা, মানে মোবাইল হোল্ডারটা ওপর নিচ করানো যায়, আর এর সঙ্গে লাগানো যে বড় এই চাবি মতন জায়গাটা, এটাকে ঘোরালে এটাকে উপর নিচ করানো যায়। সাথে এই সামনে যে স্টিকটা, মানে মোবাইল যে হোল্ডারটা, ওটাকেও ছোট বড় করা যায়। তো আপনার ভিডিওর শট অনুযায়ী এটাকে যেখানে খুশি ফিক্স করে তারপরে এই চাবিটাকে আটকে নিলেই কিন্তু জিনিসটা একেবারে সিকিউর হয়ে যাবে, ওখান থেকে আর নড়বে না। আর ওপরের এই চাবিটা লাইটের জন্য, মানে লাইটটাকে আপনি যে কোনো দিকে বেন্ড করতে পারবেন, তারপরে চাবিটাকে আটকে দিলে ফিক্স হয়ে যাবে। এইবারে আসি লাইটের কোয়ালিটি নিয়ে। লাইটটার সঙ্গে একটা এরকম রিমোটও দিয়েছে। বাই দ্য ওয়ে, একটা রিমোট এখানে আমার, যেটা আগের রিং লাইটটার সঙ্গে ছিল, আর এইটা হচ্ছে এর রিমোট। এর সঙ্গে দুটো ব্যাটারি দিয়ে দিলে কি হতো, না হয় টাকাটা নিয়েই নিত, আবার দোকানে যেতে হবে ব্যাটারি আনতে। যাই হোক, এখানটা মোবাইল সেট করার পর ভিউটা কিছুটা এরকম আসবে, যদিও অ্যাঙ্গেল চেঞ্জ করা যাবে, কোনো সমস্যা নেই। আর এই লাইটে আমার হাতটা দেখতে কিছুটা এরকম লাগছে। দাঁড়ান আমার লাইটটা জ্বালাই, তাহলে বুঝতে পারবেন। ভয় পাওয়ার কিছু নেই, প্রথমবার লাইট জ্বালালে এরকম একটু হয়। এটা হচ্ছে 19 ইঞ্চি ডিজিটেকের রিং লাইট। এতে আমার হাতটা কিছুটা এরকম লাগছে, তবে পারফেক্ট কিন্তু এইটা। কেন বলুন তো? কারণ এটাতে দুপাশে দুটো লাইট আছে। এতদিন ধরে প্রপার লাইট সেটআপ নিয়ে আমি একটু চিন্তায় ছিলাম, তো এবার আই থিঙ্ক সেটা গেল। তবে শুধুমাত্র এই লাইটটার কথা যদি বলি, আমার মনে হয়েছে এই লাইটটা অ্যাভারেজের থেকে একটু ভালো। 10 বা 12 ইঞ্চি রিং লাইটের থেকে কিন্তু বেশি আলো হয়। তাই যারা ছোটখাটো রিং লাইট নিয়ে কাজ শুরু করবেন ভাবছেন, তো তাদেরকে বলবো এই একটা কিনে নিন। রিং লাইটের থেকে বেশি আলো হয়, ব্রাইটনেসটাও কমানো বাড়ানো যায়। তাতে এর কিন্তু 3টে মোডও চেঞ্জ হয়, আর হোয়াইট এবং ইয়েলো লাইট কিন্তু ব্যালেন্সও করা যায়। এটা এখন নিয়ে রাখলে পরবর্তীকালে বড় একটা লাইট নিয়ে নিলে আপনার সেটআপ পুরো কমপ্লিট হয়ে যাবে। বাই দ্য ওয়ে, লাইটটাকে শুধু লম্বাই নয়, আর আড়িভাবেও লাগানো যেতে পারে।